মুড়ি করে আনেন নাই তো? ধরুন না পিছনে মানে ঘোড়ার পিছনে যদি কেউ হাত দেয় তখন ঘোড়া দুই পাও উঁচু করে লাথি মারে কেন? লাত্তি মারে এটা তো আর আমি বুঝলাম না। গোড়ার শ্বশুরকে পাইলে লাত্তি মারে, আর সবের ভালোবাসে না গোড়া। আজকে কি লাথি মারবে? না, আপনারা এটা লাত্তি দিব না এটা। আচ্ছা একটু শ্বশুরি দেন তো দেখি। না, কখনো না। কোথায় শ্বশুরি দেয় কোথায়? নিজে এখানে যে জায়গায় এই সপ্তাহ না। আপনি তো এটার মালিক, আপনি শ্বশুর দিলে তো লাথি মারবে না, আমরা দিলে মারবে? না, পারবে এটা না? মারবো না, এটা মারবো না। এটা মারবে না? না, অন্য এটা পায়ে কি হয়েছে? পায়ে যে লতা পাতা একটু সমস্যা হয়েছে। আচ্ছা পায়ে সমস্যা হয়েছে। জি। আচ্ছা পায়ে তো ঘোড়ার পায়ে খুর পরানো হয়, খুর, যে খুরটা অনেক কাজে আসে বা অনেক অনেক ধরনের অনেক কাজে আসে। সেই খুর নাই কেন? আপনি ঘোড়ার খুর লাগান না কেন? আমি মালটা নি না তো, হ্যাঁ মালটা নি না, কোনো প্রেশার দিই না। ছোট ছোট বাচ্চা গুলা পান তুলি, আমি কোনো মালের লোক দিই না। আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনি তো অনেক কিছু জানেন, একটু বলবেন যে ঘোড়ার পায়ে খুর লাগানো হয় কেন? ঘোড়া যখন আপনার লম্বা রেসে যায় তখন এদের খুঁটটা ফেটে যায়। আমি সৌদিতে ছিলাম, আমি দেখছি ওরা গোলাকার করে একটা আপনার এত কাপের মতো করে ওটা ওখানে ফিটিং করে দিই। যখন আপনার ওখানে ওই দেশে যে ঘোড়ার রেস হয় অনেক লম্বা, আমাদের দেশ তো রেস হয় না। উনি বললো যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়া হালকাভাবে ট্রেনিং দেওয়া হয়তো সামান্য কিছু কামাই করে এটা দিয়া, কিন্তু ওইখানে কিন্তু আপনার বড় অঙ্কের প্রাইজও হয়। এবং ঘোড়ার জন্য যে আপনার বাটিটা তৈরি করা হয় ওটা কিন্তু ওখানে কিন্তু খুব শক্তভাবে লাগানো হয়। ঘোড়া প্রায় 120 মাইল স্পিডে দৌড়ার পরে বাটিটা কিন্তু ওখান থেকে বের হয় না। আঙ্কেল আপনি ঘোড়ার লালন পালন করছেন, আপনি অনেক কিছু জানেন না যেটা এই আঙ্কেল একজন সাধারণ মানুষ হিসেবে যেটা জানে বা বুঝে। আপনি এটা কি আপনি সত্যিকারের এটার মালিক আপনি, নাকি এটা আপনি অন্য কিছু ভাবে দান্না বান্না করে আনছেন, কোনটা? তাহলে আপনার কাছে নম্বর দিছি না, বুড়াওয়ালার আমি আটকাইছি। দেখেন আমার বাসার থেকে কয়জন আই বলে বুড়া হন না, আমরা চুর বললে আটকাইছি। সত্যি কথা বলেন তো, আপনি কিছু লুকাচ্ছেন? আমি লুকাইতাম গা, আমার নিজের মাল। হ্যাঁ না, কি বলেন? ধুৎ, সত্যি? চোরের লোক আমি, হ্যাঁ চোরের লোক আমি। কি লোক আপনি? আমার বাড়ির রসুন আমি তো চুরি করে ঢাকাই থাকাম। এই পাসপোর্টও তো দেখা যায় আপনার কাছে। আমি তো দুর্বল বেড়া, হ্যাঁ আমি দুর্বল বেড়া না। হ্যাঁ হ্যাঁ, আমি তো দুর্বল। তুমি তো আমার দুর্বল ভাবতেছ। দুধের গাই বেচা পাসপোর্ট করছি ভারতে যাবার জন্য, খাজা করবে না। ওই যে তো আমি চোর না, না আমার সুলতান এখানে এলাকায় আছে। আমি তো বাটপান না, সিটার না। আচ্ছা তো যাই হোক প্রিয় দর্শক, আমরা লাস্টে একটু মজা দেওয়ার জন্য আপনাদেরকে এই প্রশ্নটা করেছি। নাম্বারটাকে কল দেন, আমি আসলে আঙ্কেল চোর না, তিনি এই ঘোড়াটা দিয়ে তার জীবিকা নির্বাহ করে থাকে। আসলে তিনি এই ঘোড়াটার একমাত্র লালনকর্তা এবং পালনকর্তা। যারা পশুকে ভালোবাসেন, যারা পশুকে ভালোবাসেন বা পশু প্রেমী যারা মানুষ, আমি আশা করব তারা কোনো বাজে কমেন্ট না করে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই ভিডিওতে যে তথ্যগুলো আমরা তুলে ধরেছি এই তথ্যগুলো বাংলাদেশের মানুষের কাছে আপনারা পৌঁছে দিবেন, সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।